হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তিতায় রান্নাঘর। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেনের পাতলা ঝোল। এটা হচ্ছে চিকেন আর আলুর পাতলা ঝোল। চলো দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে কী পদ্ধতিতে বানিয়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, তারপর নিয়েছি কয়েকটা তেজপাতা, এখানে আছে স্বাদ মতো নুন, এখানে আছে কয়েকটা দালচিনি, এলাচ, লবঙ্গ, এখানে আছে ভাজা মশলা, এখানে আছে কসৌরি মেথি, এটা হচ্ছে হলুদ গুঁড়ো 2 চামচ আছে, এটা জিরে গুঁড়ো 2 চামচ আছে, এটা হচ্ছে আদার পেস্ট, এটা হচ্ছে রসুনের পেস্ট, এখানে 2টো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা আছে। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আলুটা দেখতেই পাচ্ছ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আছে কুচনো পেঁয়াজ, এখানে আমি পেঁয়াজ নিয়েছি 8টার মতন। আর এখানে চিকেন দেখতেই পাচ্ছ, বাজারে নর্মাল পিস করা চিকেন, আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 2 কেজি চিকেন নিয়েছি। এখানে আমি পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে চিকেন মশলা, বাজার থেকে আনা চিকেন মশলা 1 প্যাকেট। কড়াটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এবার এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দেবো, কেটে রাখা আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে আলুগুলো হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, নুন আর হলুদ গুঁড়োগুলো মিশে গিয়ে আলুর সাথে আর তেলের সাথে কত সুন্দর একটা কালার এসেছে। আর আলুগুলো আমার লালচে লালচে করে ভাজাও হয়ে এসেছে। এবার আমি আলুগুলো কড়া থেকে তুলে নেব। আমি একটা বড় সাইজের কড়া নিয়ে নিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখানে আমি 1/2 কাপ পরিমাণের তেল দিয়েছি। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলাগুলো। দেখতেই পাচ্ছ গোটা গরম মশলাগুলো একটু আমি থেতো করে নিয়েছি। এরপর দিয়ে দেবো তেজপাতাগুলো। গোটা গরম মশলা থেকে সুন্দর একটা সেন্ট উঠলে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ, কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দেওয়ার পরে ভালো করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। লালচে লালচে করে পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজের কালারটা কত সুন্দর এসেছে, পেঁয়াজটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা বাটা, এর মধ্যে একটু দিয়ে দিলাম আদা বাটার জল। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ রসুন বাটা। এরপর ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। এই পেঁয়াজটার মধ্যে আদা আর রসুনের পেস্টটাকে ভালো করে আমি কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে থেকে একটা সুন্দর সেন্টও বেরিয়ে এসেছে। এরপর আমি এই কষানো মশলাটার মধ্যে চিকেনগুলো তুলে দেবো। চিকেনটা কষানোর সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই থাকবে। এরপরে মশলাটার সাথে চিকেনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, তিতায় রান্নাঘর চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা তিতায় রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও। বন্ধুরা, তোমরা ফেসবুকেতেও তিতায়ের রান্নাঘর পেজটা পেয়ে যাবে, ওখানেও নিত্য নতুন ভিডিও আপলোড হয়। তোমরা প্লিজ পেজটাকে লাইক করে দিও। ফেসবুকেতেও আমার নিত্য নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে, ওখানে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওগুলো লাইক করে দিও, শেয়ার করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও। তো বন্ধুরা, কথা বলতে বলতে আবার চলে এলাম রান্নায়। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন। তারপর নুনটা দেওয়ার পরে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেবো বাড়িতে বানানো 1 টেবিল চামচ ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপিটা কেউ জানতে চাইলে আমায় কমেন্ট করো।
এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ জিরে গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার পরে ভালো করে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। তোমাদের যদি মনে হয় চিকেনে ঝাল কম লাগছে তো তোমরা পরিমাণ মতন আবার লঙ্কার গুঁড়ো বাড়িয়ে দিতে পারো স্বাদ মতন, আর হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারো 1/2 টেবিল চামচ বা 1 টেবিল চামচ। ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনকে যত কষাবে তত চিকেনের স্বাদ বেরিয়ে আসবে। যে কোনো মিটকেই, মাটন হোক বা চিকেন হোক, যত কষাবে তত টেস্ট বাড়বে। দুটো কেটে রাখা টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে চিকেনের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু হাই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিকেনটা একটু নরম হয়ে গেছে, চিকেনের কালারটাও কত সুন্দর এসেছে। চিকেনটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি চিকেনটার মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা আমি দেবো মিনিট 5 জন্য। চিকেনটা ঢাকা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লো করে দেবো। লো ফ্লেমে 5 মিনিট থাকবে। চলো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখি চিকেনটার কি অবস্থা হলো। দেখো চিকেনটার কত সুন্দর কালার এসেছে, গা থেকে তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কষানো চিকেনটার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার তুলে দেবো। আলুগুলো কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। আলুগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে আবার আমি এই চিকেন আর আলুটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে আলুর মধ্যেও একটু মশলা ঢুকে যায়। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও, আর আমার ভিডিওগুলোকে লাইক করে দিও, আর আমার ফেসবুকে তিতায়ের রান্নাঘর পেজটাকে ফলো করে দিও, আর ভিডিওগুলো লাইক শেয়ার করে দিও। এরপর দিয়ে দেবো চিকেন মশলা। এটা হচ্ছে বাজার থেকে আনা এভারেস্টের চিকেন মশলা। এটা 1 প্যাকেটই আমি ইউজ করেছি এখানে। আমি সবসময় এভারেস্টেরই চিকেন মশলা ইউজ করি, তোমরাও ইউজ করে দেখো, দারুণ খেতে আর টেস্টও দারুণ। চিকেনটাকে ভালো করে কষাবো। দেখতেই পাচ্ছ আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমও হাই থাকবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি চিকেনটাকে আবার মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দেবো। চিকেনটা ঢাকা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম আবার লো করে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এরপর চিকেনের ঢাকাটা খুলে দেখব চিকেনটা কি অবস্থায় আছে। এরপর দিয়ে দেবো আমি কাসুরি মেথি। কাসুরি মেথিগুলো একটু হাতে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমি এই কাসুরি মেথিটা নর্মাল কাসুরি মেথি ইউজ করেছি। এই কাসুরি মেথিটা আমি কোনো তাওয়ায় গরম করি না, জাস্ট হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর চিকেনটাকে আবার আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে সিদ্ধ হতে দেবো। এরপর এই পুরো চিকেনটার মধ্যে আমি 2 গ্লাস পরিমাণের জল দিয়ে দেবো, যাতে এই চিকেন আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমি আগেই বলেছিলাম এটা চিকেন আর আলুর পাতলা ঝোল, তাই এতে একটু জলের পরিমাণটা বেশি দেবো। আর এটা গরম গরম ভাতের সাথে খাওয়া হবে। বুঝতেই পারছো, ভাতেতে একটু বাঙালির ঝোল না হলে ভালো লাগে না, মানে মাংসের ঝোল না হলে ভালো লাগে না, তাই একটু জলের পরিমাণটা বেশি দিলাম। ঠিক আছে, ভালো করে নেড়ে চেড়ে চিকেনটার মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট 15 জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম। মিনিট 15 হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখি চিকেনটার কি অবস্থা। দেখো বন্ধুরা, চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, জলটাও একটু কমে এসেছে, মানে ঝোলটাও একটু কমে গেছে। আলুগুলো একবার দেখে নিই সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এরপর এর মধ্যে আমি একটু এলাচ দিয়ে দেবো। আগে দেখেছো যে আমি এলাচ নিয়েছিলাম, 4-5টা এলাচ একটু গরম করতে দিয়ে দিয়েছিলাম গ্যাসের নিচটায়, ওটাকে একটু থেতো করে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে। ঢাকাটা আমি 5 মিনিটের জন্য দেবো, যাতে এলাচের সেন্টটা ভালোভাবে চিকেনের মধ্যে টেনে নেয়। দেখো বন্ধুরা, চিকেনটা ভালোভাবে রান্না হয়ে গেছে, এলাচের সেন্টটাও ভালোভাবে নিয়ে নিয়েছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি অফ করে দেবো, কেননা আমার চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেছে।
দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেনটা কত সুন্দর হয়েছে, ভালোভাবে চিকেনটা সিদ্ধও হয়ে গেছে আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চলো এবার খাওয়া যাক, দেখা যাক পরিবারের সবাই খেয়ে কি বলে। পরিবারের সবাই খেয়ে বললো দারুণ হয়েছে। তো বন্ধুরা তোমরাও একদিন এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর আজকের আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আমার এই রেসিপির ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।